যে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করবে তার মনে কখনো হিংসা আসবে না। হিংসা না আসলে মনে মনে মিথ্যা মামলা দেওয়ার জন্য, মনের মধ্যে হিংসা না আসলে তার ব্যবসা লস হওয়ার জন্য বান মারার ইচ্ছা। হিংসা যদি না আসে, বাই এক প্লেটে ভাত খাইলে এটা দেখে অসহ্য লাগবে, এইটার ওষুধ হচ্ছে একমাত্র আলহামদুলিল্লাহ। এই অভ্যাসটা করতে পারেন কিনা দেখেন, বুঝেন না বুঝেন, শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুইটা ফায়দা আপনার হবে, শয়তান আপনার ভিতর রাজত্ব করতে পারবে না। দ্বিতীয় ফায়দা হবে আপনার নিয়ামত বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ওয়াদা কার, ওয়াদা কার, ওয়াদা কার। আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আর একটা হচ্ছে একটু সবাই মিলে বলি, শুনতে ভালো লাগবে, আস্তাগফিরুল্লাহ বলেন। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার বন্ধ রাস্তা খুলে যাবে। নবীজি বলেন যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার মনের চাওয়া আল্লাহ পূরণ করবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে তার সন্তানগুলো নেক পথে চলবে। যে আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে আল্লাহ তার অন্তরের ভিতর নূরের আলো দান করবে। আল্লাহ সমস্ত নবী রসুলের ভিতর থেকে একজনকে মুস্তাফা বানালেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল-লিল আলামিন বানালেন, যাকে সবার পাঠালেন সবার। এবার সেই নবীকে যখন পাঠানোর সময় হলো, আল্লাহ বলে যে আব্দুল্লাহ তুমি চলে আসো। আল্লাহ আমি চলে গেলে আমার সন্তান, বাপ ছাড়া সন্তানের তো সমাজে দাম নাই, মাথার উপর ছাদ না থাকলে সবাই তো কষ্ট দেয়। রব বলে যে আব্দুল্লাহ এটা যেমন তেমন না, এটা আমার হাবিবুল্লাহ। আমি জগতে তোমাকে রেখে এটা প্রমাণ করাবো না বাপ ছিল বলে এমন হয়েছে, লাগবে না তোমাকে, চলে আসো। আমার মুস্তাফার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট, একাই যথেষ্ট। তাই তো নবী বলে হাসবুনাল্লাহ। বাবাকে নিয়ে গেলেন, কিছুদিন পরে মাকেও, একটু বলতে থাকেন না, মাকেও, কিছুদিন পরে দাদাকেও, কিছুদিন পরে নিজের গর্বিটা জায়গাও ছেড়ে দিলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নাই বলতে কিছু, বলেন নাই বলতে কিছু। যার সমাজে নাই বলতে কিছু নাই, তার কখনো প্রভাব দেখাইতে পারে। কিন্তু আপনার আমার নবীর এক কথায় ডাইনে বামে সামনে পিছনে সবাই এক কথায় উঠত। কিভাবে সম্ভব? অঙ্কগুলো একটু মিলাবেন ঠান্ডা মাথায়। কোন স্কুল মাদ্রাসা নাই, শিক্ষক নাই, এত সুন্দর শিক্ষা পেলেন কিভাবে? রব বলে যে আমার মুস্তাফার কাউকে লাগবে না। তোর পৃথিবীতে টিকতে বাপের নাম লাগবে, দাদার নাম লাগবে, নানারও গোষ্ঠী লাগবে, চাচারও গোষ্ঠী লাগবে। আমি কে নবুজার ফানলা দুনিয়াতে টিকতে গেলে আমি কে, আমার বাপ কে, তোদের বলা লাগবে। আমার মুস্তাফার এইসব কিছুর বলা লাগবে না। আমার মুস্তাফা বলবে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। সুবহানাল্লাহর জোরে বলেন। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো সন্তানকে মার্কেটে বেড়াইতে নিত, আমার মুস্তাফা তো বাপ ছাড়া অলি গলি ঘুরবে কিভাবে? রব বলে যে আমেনা কিছুদিন অপেক্ষা করো, মুস্তাফাকে এমন এমন জায়গায় ঘুরে আনবো যেখানে মানুষ কল্পনাও যেতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলে যে ছোট বাচ্চার একটু খেলনার শখ বেশি, বাপ থাকলে তো টাকা থাকতো, খেলনা টেলনা বাজার থেকে আনতো। রব বলে যে আমেনা চিন্তা করো না, আসমানের চাঁদকে খেলনা বানাই দিছি। আমার আওয়াজ এখনো হয় না, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ঈমানি গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো অনেক রকমের কিছু আনতো, অনেক পোশাক। রব বলে যে আমেনা চিন্তা করিও না, জান্নাতে আমি জিব্রাইলকে বলে দিছি টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে পোশাক, টাইমে টাইমে খাবার। আমেনা বলে আল্লাহ বাপ থাকলে তো একটু ওটের উপর সরাইতো,
রব বলে যায় আমেনা চিন্তা করে না, বোরাক ফাটাইতেছি, সময়ের অপেক্ষা করো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আমেনা বলে আল্লাহ, বাপ থাকলে সমাজ একটা প্রভাব থাকে, ক্ষমতা থাকে, দাপট থাকে, পিছনে বাপ আছে, দাদা আছে। আল্লাহ বলে যে আমেনা, আমার মুস্তাফার কাউরে রাখবে না, আমার মুস্তাফার পাওয়ার এমন ভাবে আমি আল্লাহ দান করব, আঙ্গুল তুলবে চাঁদ দুই ভাগ হয়ে যাবে। ওয়ারাফানা লাকা যিকরা। সেই নবীর আগমন না করলে নবীর কোনো লস, করলে আমাদের লাভ আছে, বলে না, করলে আমাদের লাভ, বেশুমার লাভ। শুধু লাভ না, বেশুমার লাভ। সালফে সালিহিন, এই একটা জিনিস বোঝার বিষয় আছে, আমি শ্রদ্ধার সাথে বলি। 2025 সালও আপনাদের এলাকায় বিয়ে হয়? যদি হয় বলেন, বিয়ে হয় না? আজ 40-50 বছর আগে আর দাদা নানা কল বিয়ে করছি না? দুই বিয়ে কি আয়োজন এক না? কিন্তু কিছু জিনিস এক, নাতিও 3 কবুল হই মাতন না। এখন অঙ্ক বুঝিলে বেগিন ক্লিয়ার হয়ে যাব। দাদাও নাতিও, দাদার বিয়ে তো ইজাব, নাতির বিয়ে তো, দাদার বিয়ে তো উকিল, নাতির বিয়ে তো, দাদা যতবার তালাক হইলে বউ সারা হয়ে যাব, নাতি অতবার তালাক হইলে বউ। ইন ঠিক আছে না, বেগিন মিল আছে না? কিন্তু দাদার বেলা বিয়ে দিয়ে দিন ইয়া রাতে তো কারণ নাই। এখন আর ভাই কলর যদি হয়তো দোয়ানতন যায় মেন্টাল লাইট লই আনবো, ইতে মেন্টাল গাছ ক্রিম লই আনিব, মাথাও না বাজে আর কেন জোর হ না। আর দাদা তারা যাতে শ্রোতা হইয়া রেন্ডে বসতো, এত ইন্ন আসিল বাক্স অন্য আসিল, অরণ অরণ আর দাদা করলো মাথার সহজ হয়, কেন জোর হন না। এত কি আসিল দি অরণ অরণ ইবা আসিল দেন ডেললে। এত মাহফিল আসিল না, এখনো মাহফিল আছে না? মেইন বেস্টিক স্টাইল ভিন্ন। মেইন বেস কি? আর দাদার আমলে তো মাহফিল যাতে শুরু হই এতে প্রথমে কোরআন তেলাওয়াত। আজি নাই আইবার আগে কি হই না মাতে কা আর দাদার গান শেষ হই দেখি দি, ইয়ান আল্লাহ দিলে শেষ হবো দেখি দি। আর দাদার আমল মিদি বসি দল দেখি ওই গাছর হদি নিলে করে ঠ্যাং ম্যাং আছে আর আছে লিনেরি ইয়ারা বই দেখে না সুফাতেরি বইন তো বইন। এত জিক্রে মুস্তাফা, এখনো জিক্রে মুস্তাফা, এত নাতে মুস্তাফা, এখনো নাতে মুস্তাফা, এত কোরআনের তালাওয়াত, এখনো কোরআনের তালাওয়াত, এত ওয়ারাফান এলাকা জিকরাক, এখনো ওয়ারাফান এলাকা জিকরাক, এত সমাজ লয় হতা, এখনো সমাজ লয় হতা, এত কোরআন হাদিস হতা, এখনো কোরআন হাদিস হতা। শুধু ইনফাল লাই দে সুবহানাল্লাহ বে গরজ। সূরা ইউনুস, সূরা নম্বর হলদি 10, আয়াত নম্বর হলদি 58। সূরা নম্বর 10, আয়াত নম্বর 58। শেষ রং আল্লাহ হদে হায়রু মিম্মা ইয়াজমাউন, তোমারা জিন জমাইও ইন তুমি বেশি উত্তম যদি ব্যয় গরিত ফারো। বেগুনে গজ্জি নিয়ম ভিন্ন হনা নিয়ম। কেউ শেরওয়ানি ফরি বিয়ে করে দুনুয়ার লক্ষ্য একখান সতরডা হন মাথন আবাজে লুঙ্গি ফইল সতরডা হে ফ্যান ফইল। আচ্ছা ওনারা হালার বাড়িতে বেড়াইতে যাইবার সময় কি গরর হর ফিন্দিজন নাকি নতুন হর মাথন না বাজে। অনেকে লুঙ্গি ফিন্দি গেলে ওনার হালাকে ডাক্কা বাইর করে দিব না, তো নতুন হর কিনলে ফিনতে লেগুন ফর্মালিটি নাই না, একদম ফর্মালিটি নাই না। আই লুঙ্গি তো সেন্টু গেঞ্জি ফরিছি ফেরাডো গাড়ি তুড়ি মানছে কি হবো, ইন তো রিক্সা তুড়িলে না মানা যায়। ফেরাডো গাড়ি তুড়ি যাতে নিজের তো নতাইলে বন্ধুত্ব দাঁড় করি হইলো, কেতন ফ্যান লো, কেতন গেঞ্জি লো, কেতন জুতা লো। এবার হদে স্ট্যান্ডার্ড লেভেল মাথা না গরজ যাইরে বুক লাগিলে হদে অমা এখানে জোর হসাই বউ তাইলে হদে ও বউ ইয়া বউর হতা হইতে বজর নহর হদ দৌজুর
প্রথমত ফুলের মালা দেখি দিয়ে ফুল দেখি রশি একখান বাইরে রশি এন তো আগে ন দেখি অব আবিয়া তারা বাদ দাও হন বিয়া তারা কসুপ করি দেখি বইন তাইলে হতো অবইন বাদ দাও রেডিসন ব্লুজ যাইয়ারে যাতে 5 স্টার উড়ো চাইরা হতো ওবা বাদ দাও এটা হবো তাই এই তো হন 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 মাথা না তো কি হইতাম বাদ না হয় 1 প্লেট রাইস প্লিজ রাইস ই বেজাতে বাতি বেজাতে রাইস হই 20 টিয়ার প্লেট ইবে বুঝুন নাই সাহেব 20 টিয়া আরিবে 20 টিয়া দিয়ে যে জায়গা যাইবো 500 টিয়ার গো এই জায়গা যাইবো কিন্তু বাদ যাতে রাইস হই আমি কি মাথা না বাজি জিনিস কি কেন জোরা হন জিনিস কি মূল এক ইয়ান যদি এখন পাকিস্তানত লই যান আরেক দল লই যাব ইয়ান যদি সুদানত লই যান আরেক দল লই যাব কিন্তু লক্ষ্য বেগুনের একখান ইয়ান কি ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিক ফাহাদ্দিস সূরা দুহার 6 নম্বর আয়াত আল্লাহ দে আন নিয়ামতর বর্ণনা করো এই বর্ণনা যেদিন নিয়ামত আছে বেগিন অনগরিত পারিবেন অনে যদি সন আল্লাহর সৃষ্টি গাছ বাতাস লই রনে মাহফিল করিতে পারিবেন কমিটির কেউ আইয়ের অনর হইতে তুনো তো গাছ লই গিল্লে ওয়াইজ গরর ও মাথা না বাজি এন্ডে যদি ফানি বিজ্ঞান আই ফানি লই ওয়াইজ করে কমিটির কেউ আইয়ের হইতে তুনো না ফানি লই কে ওয়াইজ গরর কে ফানি বাহার একটা আওয়াজ দিয়ে বলেন পানি কার নিয়ামত গাছ বাতাস কার নিয়ামত সূর্য চন্দ্র কার নিয়ামত জমিন পাহাড় কার নিয়ামত আর সমস্ত নিয়ামতের উজমাত একদম দামি নিয়ামত হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আর এটা করার জন্য দিল লাগে শেষ ফয়সালা এখানে কারণ জোর করে যাই হোক সংসার হয় না কিছু কথা বলেন না রে ভাই জোর করে যাই হোক সংসার জোর করে যা হোক প্রেম আর সেজন্য আল্লাহ নবীর সাবজেক্ট রেখেছেন ঈমানের সাথে দিলের সম্পর্ক দিল জোরাজুরি পছন্দ করে না ভালোবাসা হয়ে যায় আজকের মান্যবর উদ্বোধক আজিজিয়া দরবার শরীফের মান্যবর সাজ্জাদা নশীন রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা আব্দুল্লাহ আল নুমান শাহ আল মাইজবান্ডারি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব আলোচকের খেদমত নিবেদন করবেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মৌলানা শাহিদুল আলম সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আলোচকের খেদমতে থাকবেন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী সাহেব মাদ্দাজিল্লুহুল আলী যার সভাপতিত্বে আজকের এই প্রথম দিবসের মাহফিলটি আলোকময় হবে সুদূর ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আলহাজ আল্লামা মৌলানা মুফতি মাসুদ রিজভী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম বিশেষ করে এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে এজাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু প্রাণ মন উজাড় করে অন্তরের গভীরতম ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে অন্তরকে ঝুঁকিয়ে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় মনের গভীর থেকে একবার শুকরিয়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ
রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবারে অদম গোলামদের গুনেহগার বান্দাদের সকলের পক্ষ থেকে ফরিয়াদ, মাহে রবিউন নূরের সদকায় রব্বুল আলামিন যেন দয়া করে আমাদের সবার জীবনের অতীতের কবিরা সগীরা মাফ করে দেন। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, মেহেরবানি করে যেন আমাদের সবার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় আল্লাহ যেন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে। সম্মানিত উপস্থিতি, অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার্থে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি, নিয়ত করেছি, রব্বুল আলামিন দয়া করেছেন। আজকে 2-3 দিন যাবত একটু সর্দি কাশি ঠান্ডার নিয়ামতে সময় পার হচ্ছে আমার। তা আমি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন যেন আমাকে দয়া করেন 2-4টি হক আদায় করে কথা বলার। আমি সবার কাছে একটা বিনয়ের নিবেদন রাখব, যেইটুকু সময় রব্বুল আলামিন আমি অধমকে বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহটা শুনলে ভালো লাগবে। এই আওয়াজ হইতো না, সিরেঙ্গে আওয়াজ অহম পড়বি ইনশাআল্লাহ। আমি অদমের কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কথা কাউকে জোর করে গ্রহণ করার দরকার নেই। আল্লাহ সবাইকে একটা আকল দিয়েছেন, ওই আকলের কাঠগড়ায় আপনার এই ছোট ভাইয়ের কথাগুলাকে রাখবেন। আবদার রাখবো এতটুকু, নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করবেন। যদি সঠিক মন লাগে গ্রহণ করবেন, যদি ভুল মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। আমার কমিটির ভাইয়েরা আমার জন্য একটা বিষয়ের উপহার দিয়েছেন, বিশালতার একটা বিষয়। আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞানে খেদমতটুকু করার। ওয়ামা তাওফিকে ইল্লা বিল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। এই মাহফিলটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মাহফিল। রব্বুল আলামিনের দরবারে কবুলিয়ত অর্জন হয়েছে বলেই দিন সেটা বাড়তেই আছে। মানুষ বাড়ালে কতটুক বাড়াতে পারে সীমা নির্ধারিত। আপনি যদি আমাকে কোলে তোলেন, কতটুকু আমি উপরে উঠব নির্ধারিত। কিন্তু রব যখন কাউকে তুলে, আরেকখানে আস্তে করি সুবহানাল্লাহ, রব যখন কাউকে দয়া করে, জগৎ যাকে কুফের মধ্যে ফেলে ধ্বংস করতে চেয়েছিল, সময়ের পরিবর্তনে জেলখানায় বন্দি করে অপদস্থ করতে চেয়েছিল, ওই ইউসুফ নবীর উপর যখন রবের এরাদা হয়ে গেল, মিশরের মন্ত্রী হয়ে গেল। আরেকটু জোরে। তো রব যখন বাড়াতে চায়, লক্ষ বান্দার নামানোর চেষ্টা ব্যর্থতায় বারবার প্রমাণিত হয়। কিন্তু শর্ত একটা, অহংকার করা যাবে না। নিয়ামতের শুকরিয়া করতে হবে। মাওলা, আমি যোগ্য নই, তুমি আমাকে দিয়ে এমন বড় কাজ করাচ্ছ, যে কাজের যোগ্য আমি নই। তোমার দয়া হয়েছে বলে আজকে আমি জিরুটা হিরো হয়েছি। মাওলা, তোমার দরবারে আমার একটা কপালে একটা, যদি আমার 1 লক্ষ কপাল থাকতো, 1 লক্ষটা সিজদা একসাথে দিতাম, তারপরও হক আদায় করা সম্ভবপর নয়। বান্দা যখন নিজের মন থেকে আল্লাহর প্রত্যেকটা ছোট্ট নিয়ামতকেও শ্রদ্ধা করে, অন্তর থেকে ভালোবেসে মাথাকে ঝুঁকাই দেয়, রব্বুল আলামিনের ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, লা ইন শাকারতুম
লা আযীদান্নাকুম, বান্দারে যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, যদি তুমি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আরো বাড়াই দিব। আল্লাহ চাইলে বলতে পারতেন বাড়াই দিব, কিন্তু রব বলে যে না, অবশ্যই অবশ্যই অন্তস্থ। এরপরে যখন রশ্মি চলে আসে অবশ্যই, এর মানে হচ্ছে নিশ্চয়ের উপর নিশ্চয়, সন্দেহ বলতে শব্দই নাই। আমি আল্লাহ দিবই দিবই দিবই, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। কেন ইশারা ইশারা হইলে বুঝিল অন্য ভাই, দিচ্ছে দিচ্ছে দিচ্ছে।